নবীনবরণ অনুষ্ঠান হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানোর এক আয়োজন, যেখানে তারা নতুন শিক্ষা জীবন সম্পর্কে ধারণা লাভ করে এবং শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়। এই অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে, তাদের পরিচয় জানতে এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আদার এনি ব্লগ। তো গাইস, বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। আর আজকে আমাদের ইব্রাহিম কা সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের নবীনবরণ অনুষ্ঠান ছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। সকাল 9:30 থেকে শুরু হয় এই অনুষ্ঠানটি। এখানে প্রায় সকল শিক্ষক মহোদয় এবং আমাদের কলেজের 3টি সংগঠন রোভার স্কাউট, বিএনসিসি এবং রেড ক্রিসেন্ট সকল দায়িত্ব পালন করতেছিল। আর আমিও একজন রোভার সদস্য। নব স্টুডেন্ট গুলা গেটের বাইরে থেকে সিরিয়াল ধরে আসতেছিল এবং এখান থেকে তাদেরকে ফুল দিয়ে বরণ করে ভেতরে প্রবেশ করানো হচ্ছিল। আর দেখুন, মোটামুটি ক্যাম্পাসটা সুন্দরভাবে সাজিয়েছিল। তো এখন আমি আপনাদেরকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে গিয়ে দেখাবো যে উপরের কি অবস্থা। আর উপরে গিয়ে দেখতে পাই রুমের ভিতরে মানুষ আসতেছিল না, তাই বারান্দাতেও বসিয়ে দেওয়া হয়েছে। মূলত প্রায় 2-3 বছর আগেও যখন এই নবীনবরণ অনুষ্ঠানটি পালন করা হতো, তখন এটা মাঠে অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে আমাদের কলেজে সেনাবাহিনীদের ক্যাম্প হয়েছে, আর তাদের নিষেধের কারণে এখন মাঠে আর কোনো প্রকার অনুষ্ঠান হয় না, যার কারণে আমাদের কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। যাই হোক, এখানে দেখি স্যারেরা, বড় ভাই ব্রাদাররা বক্তব্য দিচ্ছিল। তারপর শুরু হয়ে যায় গান গাওয়া। আমাদের কলেজের বাতায়ন গ্রুপের সকল সদস্যরা একটার পর একটা গান গাইতেছিল, আর এখানে সঙ্গে সঙ্গে নব স্টুডেন্টরাও তাল মিলাইতেছিল। সাথে সাথে আবার দেখি আমাদের স্যারেরাও তাল মিলাইতেছিল। আবার কিন্তু শুধু তালই মিলাইতেছিল না, একটার পর একটা গানও গাইতেছিল। যাই হোক, গানগুলো শোনালাম না, কারণ ভিডিওতে আবার কপিরাইট ইস্যু আসতে পারে, আর আমি চাই না যে এত কষ্ট করে এডিট করার পরে ভিডিওতে কপিরাইট ইস্যু আসুক। তো সেখানে আমি অনেকক্ষণ তাদের প্রোগ্রাম দেখলাম। তারপর আমার একটু দায়িত্ব ছিল, যার কারণে সরাসরি চলে আসলাম নিচে আমাদের রোভার ডেনে। মূলত নিচে আসার কারণ হলো, এই যে দেখতেছেন এই খাবারগুলো এখন আমাদের প্যাকেটিং করতে হবে সকল নব স্টুডেন্টদের জন্য। যাই হোক, সবাই মিলে শুরু করে দিলাম প্যাকেটিং করা। আর এখানে প্যাকেটিং এর দায়িত্বে ছিলাম আমি, আসাদ, তানজিল এবং সিনিয়র দেলোয়ার ভাই, ইয়াসিন ভাই, রিফাত ভাই। আর ক্যামেরার বাইরেও 2জন গার্লিন রোভার আপু আমাদেরকে সাহায্য করতেছিল। যাই হোক, এগুলো সব কাজ শেষ করে উপরে সব খাবার সার্ভ করে দিয়ে রুমে এসে আমরা আমাদের খাবার খেয়ে নেই। তো আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার পেজটাকে যারা এখনো ফলো করেন নাই, দয়া করে ফলো করে দিন। নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।